30 তারিখ সকালে প্রচণ্ড ঠান্ডায় পুরো প্যাক হয়ে পৌঁছালাম শান্তিপাড়া বাস স্ট্যান্ড। কুকুরগুলো নড়নচড়ন অবস্থা দেখে মনে হচ্ছিল ওরা যেন বাস অবরোধ করেছে। একটি পায়রা ওর একগাদা অভিযোগ জানাতে একটু বেশি কাছাকাছি চলে এসেছিল। যাই হোক, অনেকই আর কি ফাজলামো মারলাম। এবার বাসে ওঠার পালা। মালবাজারের বাস, কিন্তু উদ্দেশ্য চালসা। কুয়াশা মাখা জঙ্গল পেরিয়ে পৌঁছালাম চালসা। আমার লাগেজ ব্যাগ দেখে অনেকে বলছিল আমি নাকি শ্বশুরবাড়ি যাচ্ছি। তবে শ্বশুরবাড়ি না হলেও অনেকটা নিজের বাড়ির মতোই। এবার লাসোতে নয়, 12:30টার গাড়িতে। হাতে খানিকটা সময় থাকায় গরম গরম মোমো সাওয়ার করলাম। স্থানীয় গাড়ি রওনা দিল তোদের উদ্দেশ্যে। বছরের শেষ দিনটি সেখানকার বন্ধুদের সাথে মজা করে কাটাবো বলে চলেছি তোদে তাংতা। পাহাড়ি বাঁক দিয়ে কুয়াশার বুক চিরে গাড়ি চলল তোদে বাজারের দিকে। রোহিতের বাড়ি যখন পৌঁছালাম, তোদে বাজার তখন কুয়াশাচ্ছন্ন। এসেছি ঘুরতে, মজা করতে, ঘরে কি আর মন টেকে? লাগেজ রেখেই আমি আর রুবেল বের হলাম ঘুরতে। সেখানে এডওয়ার্ডের সাথে দেখা। এবার রওনা দিলাম আমাদের আরেক স্থানীয় বন্ধু ইমানুয়েলের বাড়ি। ইমানুয়েলের বাড়িতে একটি পাহাড়ি গ্রাম্য বাড়ির ফিল পাওয়া যায়। আমরা এসেছি দেখেই আঙ্কেল আগুন ধরানোর ব্যবস্থা করে দিল। পাহাড়ে ঝুপ করে সন্ধে নামে। গল্প করতে করতে কখন সন্ধে গড়িয়েছে বুঝতেই পারলাম না। নাচে গানে জমে উঠল আমাদের 30-এর রাত। ঘুম ভাঙতেই রুবেলের আবদার, যাও ব্রাশ নিয়ে আসো। আর হাতে ধরিয়ে দিল 130 টাকা। আমি জানি না ওই 130 টাকায় কোন ব্রাশ পাবো। ব্রাশ আনতে 1 কিলোমিটার ট্রেক। এই ব্যাপারগুলো ওদের একটু বোঝা উচিত। কিন্তু যাই হোক, ভাইয়ের আবদার, ট্রেক করে ব্রাশ আনতে হলো। তবে 130 টাকার কোনো ব্রাশ পাইনি, 20 টাকার পেয়েছি। প্রচণ্ড বিরক্তি সহকারে ছুড়ে দিলাম ব্রাশ ওর দিকে। ওকে ব্রাশ করিয়েই আবার এডওয়ার্ডের দোকানে মুরগি কিনতে। আমাদের 31st-এর প্ল্যান। এডওয়ার্ডকে বললাম একটু কেটে দে। বলল কেন, নিজে কেটে নে, আমার অনেক কাজ আছে। প্রায় 2 কেজি চিকেন। কে খাবে, তাই রুবেল ওর ভাইকেও সাথে নিয়ে চললো। চিকেন বহন করে সোজাসুজি সুমং রিভার নেস্ট। উত্তরবঙ্গের আমার প্রিয় জায়গাগুলির মধ্যে এটি একটি।
আশেপাশে অনেক পরিত্যক্ত বাঁশ আর কাঠ, সেগুলো দিয়েই আগুন ধরানো হবে ঠিক করা হলো। এবার চিকেন সাফাই পড়ব। প্রচণ্ড ঠান্ডা জল, হাত পা একদম জমে যাচ্ছিল। পিকনিক খেতে এসেও একটু ইয়ার্কি ঠাট্টা চালিয়ে যেতে হয়। আস্ত মুরগি পোড়ানো হবে, তার আগে কাঠ লাগানো চলছে। যত বেশি কাঠ তত ভালো ম্যারিনেশন হবে মুরগিটি। পাহাড়ের ডল্লে খরসানি দিয়েই হবে ম্যারিনেশন। কিন্তু মিক্সি বা শিলপাটা কোনোটিই না থাকায় সেই প্রস্তুত যুগে ফিরে যেতে হলো। টেনশন একটাই, ভুলবশত হাত চোখে গেলে শেষ। পুরো দমে চলছে ম্যারিনেশন। আগুন জ্বালানো হয়েছে, আমার দায়িত্ব শেষ। এবার দায়িত্ব তুলে দিলাম আলফান্স আর রুবেলের হাতে। চিকেন রোস্টের সব থেকে চ্যালেঞ্জিং পার্ট মনে হয় এটাই। এই চিকেন পোড়াতে আমাদের কালঘাম ছুটেছিল। রোস্ট পিকনিক শেষে বাড়ি ফেরার পালা, বছরের শেষ সূর্যাস্ত। এবার 31 আমি ভরপুর মজা করেছি। ইমানের বাড়ি, তোদে বাজার, সবার সাথে নাচ, আর অবশেষে হ্যাপি নিউ ইয়ার।